হ্যাঁ এভরিওয়ান, আজ আমাদের মেনুতে থাকছে মোচা। চলুন একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। বলুন তো, মোচা ফল নাকি সবজি? আসলে মোচা হলো ব্যানানা ব্লসম, মানে কলা গাছের ফুল। এটা একটা লেয়ার স্ট্রাকচার, যার প্রতিটা লেয়ারের ভিতরে থাকে ছোট ছোট ফুল। মোচার স্ট্রাকচার খুবই কমপ্লেক্স, যার মধ্যে আছে ন্যাচারাল প্ল্যান্ট কম্পাউন্ড, যা আমাদের শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল। মোচা কিন্তু একদমই আন্ডাররেটেড সুপারফুড। এতে আছে হাই ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি6, আরও কত কিছু। মোচার হাই ফাইবার ডাইজেশনকে স্মুথ করে, আয়রন আমাদের ব্লাড কাউন্টকে বাড়াতে সাহায্য করে, পটাশিয়াম হার্ট হেলথকে সাপোর্ট করে, আছে ভিটামিন বি6 যা ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে। এছাড়া আমাদের ট্রেডিশনাল নলেজ বলে মোচা ফিমেল হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল। এটা হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে আর মেনস্ট্রুয়াল হেলথকেও ইমপ্রুভ করে। ট্রেডিশনাল রিসার্চে দেখা গিয়েছে অনেক জায়গায় মোচা ন্যাচারাল রেমেডি হিসেবে ব্যবহার করা হয়, আলসার রিলিফ করতে, ব্রেস্ট ফিডিং সাপোর্টে এবং ইনফেকশন কন্ট্রোলে। মোচার গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই বেনিফিশিয়াল। থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সের মতো দেশেও মোচার জনপ্রিয়তা খুবই বেশি। এই দেশগুলোতে মোচার জনপ্রিয় রেসিপি হলো স্যালাড এবং কারি। কিন্তু আমাদের দেশে কিন্তু মোচার ঘন্টটাই বেশি চলে। সব ভালো জিনিসের মতো মোচারও কিন্তু কিছু সাইড এফেক্ট আছে, যেমন বেশি খেলে হতে পারে গ্যাস, ব্লোটিং এবং ইনডাইজেশন। অনেকের আবার এতে অ্যালার্জিও থাকে, তাই যদি অ্যালার্জি থাকে মোচা অ্যাভয়েড করুন। আমাদের বাঙালিদের মোচার জনপ্রিয় রেসিপি হলো মোচার ঘন্ট, মোচার বড়া এবং মোচার চিংড়ি। তামিলনাড়ুতে মোচার জনপ্রিয় রেসিপি হলো ভাজাইপু কোরিয়ান। সেরকম কেরালা এবং মহারাষ্ট্রে মোচার মিক্স সবজি খুবই প্রচলিত। চলুন এবার তাহলে দেখে নিই মোচা রান্নার প্রসেস। প্রথমেই মোচার খোসা ছাড়িয়ে ফুলগুলোকে আলাদা করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নেব। এরপর সামান্য নুন ও হলুদ দিয়ে মোচা ভালো করে সিদ্ধ করে নেব। মাঝারি সাইজের আলু কেটে সেটাকে আলাদা করে ভেজে তুলে রাখব। তারপর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব গোটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন। ফোড়ন গরম হলে দিয়ে দেব আদা জিরে বাটা, আর দেব পরিমাণ মতো লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মিশিয়ে দেবো সেদ্ধ করা মোচা। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো ভেজে রাখা আলু। 5 মিনিটের মতো ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর মিশিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো, ঘি এবং স্বাদ মতো চিনি। ব্যাস, আমাদের মোচা রেডি।